আমার সোনার বাংলাদেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক চাইলে তারা তাদের টাকায় বাংলাদেশের সরকারেরা চলে, এই দেশটা কয়েকবার কিনতে পারে এমন টাকার মালিক। কিন্তু কপাল এত খারাপ, মা মরিয়া গেল জানাজায় যেতে পারে না কাছে থেকে, কারণ এমন গুণ অর্জন করছে জানাজায় গেলেই মানুষ জুতা দিয়া মারবে। কেমন কপাল! বাংলাদেশে কিনার মতো টাকা, যাদের টাকায় সরকারেরা চলে, মা মারা গেল জানাজায় যেতে পারে না। কেমন কপাল! তাহলে লাভ হইল কি? 10 তলা বিল্ডিং করলো, ঘুমাতে পারে না, জঙ্গলে দৌড়ায়। বিল্ডিং শান্তি না, এর ঘর ভালো, রিক্সা চালানো ভালো। সুইস ব্যাংকে কোটি 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 টাকা রাখলে কি লাভ হবে যদি চেক বই না থাকে? 10 তলা বিল্ডিং থাকলে কি লাভ হবে যদি বিল্ডিং এ ঘুমানোর সুযোগ না হয়? এর চেয়ে রিক্সাওয়ালা বড় শান্তিতে আছে। সব কথার মূল কথা, আমার নবীর মতো আমি কে হতে পারে? সেই নবীও দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাও, গরিবী হালাতে মরণ দাও, হাসরের ময়দানে গরিবদের সাথে তুমি হাসর করাও। নবী বলেন, গরিবেরা ভয় পেও না, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। টাকা পয়সা কিছু না, পরকাল জীবনটাকে সুন্দর করো, এখান থেকে তৈরি করে নাও। দুনিয়ার কোনো দাম নাই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াতে যাহা কিছু দেখো সব তোমার আমার গোলাম, আর তুমি আমি আল্লাহর গোলাম। গর্তের পিপিলিকার খানা কে দেন? আরো আস্তে করে। জঙ্গলের প্রাণী পশু পাখির খানা কে দেন? আল্লাহ। নদীর মধ্যে হাজার ধরনের মাছ, মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তো পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারে, আমরা দিবে না কি? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা সব ফকির, ধনীকে। ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরসানত রিজকে তু আদলামকা। জঙ্গলের হাজার প্রাণীর খানা যে আল্লাহ দেন। উড়ন্ত পাখি সকালবেলা উঠতে থাকে খোলা আকাশের ভিতরে, পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির। কে খাওয়ায়? আল্লাহ। ওদের খানা দিলে আমাকে দিবে, এটাই তো বাস্তব। কিন্তু আমরা খানায় কেন কষ্ট পাই? পিপিলিকার খানায় কষ্ট নাই, গরুর খানায় কষ্ট নাই। গরু যদি মাঝে মাঝে কষ্ট পায়, নিজের দোষে না, নিব খারাপ মানুষের দোষে। মানুষের অপরাধের কারণে গরু কষ্ট পায়, আপনার আমার অপরাধের কারণে আমরা খানায় কষ্ট পাই। পিপিলিকা পায় না কেন? আল্লাহ ওদেরকে যে ডিউটি দিয়া পাঠাইছেন, সেই ডিউটি পালন করে, গাদ্দারি করে না। আর আমরা মানুষের আল্লাহ যে কাজের জন্য বানাইছেন, ও কাজ আমরা করি। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি। যদি আল্লাহর জন্যই নামাজ আদায় করতাম, তাহলে নামাজ পড়িয়ে কেউ সুদের টাকায় ব্যবসা লাগাইতে পারত না। কত নামাজি নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে, অথচ সুদের সাথে যারা জড়িত 24টা ঘন্টা তার আপন মায়ের সাথে জেনার গুনাহ। কত বড় গুনাহগার!
জীবনে যতটা মোনাজাত দিবে সুদের খাতায় নাম থাকা অবস্থায় একটা মোনাজাত কবুল হবে না। নামি দেবী ৫-৭টা সুদ করে নাম লেখা ধান খেতে রাখলে জীবনে পোকা হয় না সুদ করে ভয়ে। কেমন সানকা ফাইলে বেঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম করেছেন। বড় কঠিন, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কি আগামী জুমায় যদি এই বয়ানগুলো একটু কেউ মসজিদে শুরু করে, মাগরিবের সূর্য ডুবার পরে দেখবে গাইবে আওয়াজ। কি আওয়াজ? ইমাম সাহেব ১ মাসের ছুটি কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, শুকরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। দিছে কে? জিবরাইল। কথা বলেন না কেন? ২৪ ঘন্টা যে মায়ের সাথে জিনার গুণ আসে, মসজিদ মাদ্রাসার দায়িত্বে আসে কিভাবে? তো ঠাডা হইলে মরা দরকার। হুজুর টুজুর সুদ্দা ঠাডা পড়ে না কেন? মদিনাওয়ালা মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে বন্দগি शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। भाईरा আমার, আল্লাহ তাআলা বলেন তোমার স্থায়ী জীবনের জন্য সম্বল সঞ্চয় করো, কারণ আজ তোমার কোন অভাব যদি দেখা যায় তা পূরণের সুযোগ আছে। চোখ বন্ধ হয়ে গেলে, অভাব পড়লে একটা নেকের কানেও হাসরের ময়দানে উপকার কেউ করবে না। হাদিসে পাকে রাসূল বলেন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন করার পরে দেখা যাবে কোন নেক আমল আছে অনেক, কিন্তু জান্নাত পাওয়ার মতো বান্দার একটা নেকের বড় অভাব আছে। একটা নেক আমল হলেই তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, কিন্তু এই একটা নেকের বড় অভাব। আল্লাহ অর্ডার করবে, যাও
হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো আজ তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করবে। দেখো এক নেকের অভাব, একটা নেকের অভাবে যাও, ছেলের কাছে যাও, মেয়ের কাছে যাও, গিয়ে বলবে বাবা ও সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলে আমার বাবা সারা দুনিয়াতে আসিনি, তবে তুমি যে আমার বাবা আমি বিশ্বাস করি না। স্ত্রী অস্বীকার করবে, আল্লাহর বান্দা বড় নিরুপায় হয়ে যাবে। হাসরের ময়দান বড় কঠিন, সমস্ত মানুষ উলঙ্গ নারী পুরুষ একত্রে হাসরের মাঠে দাঁড়াবে। এই জমিনটাই হবে হাসরের মাঠ, আর বাইতুল মাকদিস প্রথম কিবলা হবে, আল্লাহর বিচারালয় আদালত স্টেজ হবে ওখানে। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, আল্লাহর বান্দা একটা নেকের অভাব পূরণের জন্য ঘুরতে থাকবে, কে একটা নেক দিয়ে সহযোগিতা করবে। যখন দেখবে ছেলেও দেয় না মেয়েও দেয় না, তখন বান্দা নির্ভয় হয় কান্না করবে, আল্লাহর আদালতে যাবে কথা বলার জন্য যে আমার কপাল খারাপ, একটা নেক দিয়ে কেউ সহযোগিতা করে না। হঠাৎ তাকায় দেখবি রহমতের নবী বলেন একটা বুড়া মানুষ হাসরের মাঠের এক কর্নারে বসে কান্না করে, ডাক দিয়ে কয় ভাই দাঁড়াও, তুমি হাসরের মাঠে কি খুঁজো বলো। বলে আমার একটা নেকের টান, এক নেকের অভাবে আমি জান্নাতে যেতে পারি না। কয় নেকের অভাব? এক নেকের অভাব, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এক নেকের অভাব। এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? হুজুর হইতে বলি নাই, হুজুর বাপ, সব হুজুর বাপ, খালি হুজুরদের উপরে আঙ্গুল তুলো আর বলো হুজুর হওয়া যাবে না, তোমার হতে কয়েকে। কিন্তু তোমার লাইনে জেনারেল লাইনের পড়ুয়া কত সন্তান ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, তুমি পারো না কেন? কি বানায় বলতেছি? কত রেয়ার পুলিশ বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? আসলেই তোমার কপালে কারো বরদোয়া লাগছে না হয়, এত কপাল করতে পারে। এরে আল্লাহর বান্দা, বুড়া ডাক দিয়ে বলবে তুমি হাসরের মাঠে কি খুঁজো? বলে একটা নেক খুঁজি, নেক পাও না। মেয়েও দেয় না, ছেলেও দিবে দূরের কথা, স্বীকারই করে না যে আমার ছেলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বড় কঠিন হালাত। ওই বুড়া বলবে ভাইজান আমার আমল নামায় তেমন কোন নেক নাই, তবে একটা নেক আছে। কয়টা নেক?
মাত্র একটা নেক আছে, তবে এক নেক দিয়ে আমি জান্নাত পাবো না। তবে আজ এই বিপদে তোমারে আমি একটা নেক দিয়ে দেই, অন্তত তুমি জান্নাতে যাও। আমার তো নেক একটা দিয়ে জান্নাত পাবো না, আমি তো এমনি যাবো জাহান্নামে। তাহলে তুমি জান্নাতে যাও, তো তৃপ্তি পাইলাম যে আমার এক ভাই জান্নাতে গেল। নেকটা পাইয়া খুশি, আল্লাহর আদালতে হাজির। আল্লাহকে বলবেন, হে মালিক, নেক পেয়ে গেছি, দিছে কে? ছেলে না, মেয়ে না, ভাই না, কে? বলে এক আল্লাহ, আপনার বান্দা বুড়া মানুষ। ফেরেশতারা হাজির করো। হাজির করার পরে বলবে, তুমি এই বান্দারে নেক দিছনি? বলে হ্যাঁ। কয়টা? কয়েকটা আছে। কয়টা? একটাই আছে। দিছো কে? আজকে এই নেকের বড় মূল্য। বলে আল্লাহ, আমার এক নেক দিয়া জান্নাত পাবো না, এ কারণে তাকে দিলাম যে আমার ভাই জান্নাতে যাক। আমি একটু অন্তর দিয়ে তৃপ্তি পাবো যে একটু উপকার করলাম। আল্লাহ কর, তুই যদি বান্দা এক ভাইয়ের উপকার মায়া দেখায় যদি একটা নেক দাও, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহ তো রহিম নামের দরজা খুলে রাখছি। আজ আমি আল্লাহর দয়া দিয়া তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা যদিও নবী না, নবীদের মায়ের মতোই আপনাদের এত দাম। হাফেজে কোরআনের মায়ের মতো আপনারা মা, আপনাদের এত সম্মান। আল্লাহ সন্তান দান করেছেন। আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, স্বামীর মালগুলো খেয়ানত করেন, আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবে না কোনো সময় আছে, তওবা করে। আপনার মতো কত নারী নামাজ পড়ে, পর্দা করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না। একটা সন্তানকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যাবেন। সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, আযান হলে নামাজে যাবে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, সন্তান এক সময় অন্তর দিয়া গর্ব করবে আর বলবে, আমার মা বাবা বড় ভালো ছিল, কোনদিন মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার মা বাবা আমাকে নামাজের জন্য ডাকতো, রোজার জন্য দাওয়াত দিত। আমার মা বাবার আদর্শ এত ভালো, কোনদিন আম্মাকে দেখি নাই বাবার সাথে তর্কে জড়াইতে। আমার বাবাকেও দেখি নাই আমার মায়ের সাথে তর্কে জড়াইতে। আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। সন্তান গর্ব করে মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আবার খারাপ আদর্শ রেখে যান, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, মা বাবার কারণে আমিও খারাপ হয়ে গেলাম। আমার মা কোনদিন বাবার সাথে ভালো আচরণ করে নাই, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করে নাই। সারাদিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকতো। ওই মা কোনদিন নামাজের কথা বলে নাই, নিজেও নামাজ পড়ে নাই। আমার মা বাবা যদি ভালো হইতো, আমিও হইতাম। ওই মা বাবার উপরে ধিক্কার জানাবে। অতএব এখনো তওবার সময় আছে। আল্লাহকে মনে মনে বলেন, আর বেপর্দায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, নামাজ ছাড়বেন না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। শুধু একটা কথা অন্তরকে বুঝাইও, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, আমি পারবো না কেন? শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় তো দাড়ি কম কাটলা না রে বাবা, বেপরদায় কম আড্ডা দিলা না, মোবাইল নিয়ে গুণা তো সারা রাত কম করলা না, আর কত ঘুমের মধ্যেও তো কত মরণের খবর হয়ে যায়। রমজানের ঈদের আগে পরে কত লাশ
পানির মধ্যে গাড়ি চলে গেল। একটা ছোট বাচ্চা সাঁতার কেটে এসে বলে, আমার আম্মু পানির মধ্যে আটকায় গেছে, একটু বাঁচাও, আমি কাকে মা বলে ডাকবো? এই তো দুনিয়ারে বাবা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, মরিয়ে গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। তওবা সবার কপালে নসিব হবে না। আবু জাহাল নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই, হেদায়েত আসে নাই। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। এটাই হেদায়েতের দরজা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে। যার কপাল খারাপ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, উলামায়ে কেরামের বরদোয়া, কপালে হেদায়েতের দরজা বন্ধ। এখনো সময় আছে, তওবা করো। যার অন্তর তৈরি হয়ে আছে, আটি অন্তরে তওবা করলেই মুহূর্তে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, মেহেরবানি করে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নাতওয়ালা জীবনে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, ইলমে দ্বীনের এই বাগান, বেহেশতের বাগান, আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার সব বাড়িওয়ালার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা। গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি তওবার নিয়তে। নফসের ধোঁকায় পড়ে কত গুনাহ করে ফেলেছে। গুনাহের দিকে নজর করে দেখি আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে মালিক। মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তওবাওয়ালা জীবন দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের, দান সৎকারীদের কবুল করে নেন। মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, আসাতিজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে আমানতদার, বিনয়ী, মুখলিস বানায় দেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, ইজ্জতের জীবন দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, যুদ্ধরত অবস্থা থেকে স্বাভাবিক জীবনে সবাইকে ফিরায় দেন। প্রবাসে যারা আছে, ব্যবসা চাকরি করে বরকত বাড়ায় দেন, হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য দিন রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন।
বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য বারবার কবুল করেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায় দেন, সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন, ওলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমল বরকত বাড়ায় দেন, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবি জিন্দেগি থেকে হেফাজত করেন। আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। কর্মচারী অথচ ওই দুনিয়াদারের কোনো অস্তিত্বই নাই। আর শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহির নাম বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে। এটার টাকার বাহাদুরিতে হয় নাই, জ্ঞানের আলো ইলমের বরকতেই হয়েছে। আজ গোটা দুনিয়া শিক্ষিত মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনে, জানে, সম্মান করে, ভক্তি শ্রদ্ধা করে, টাকার কারণে না, একমাত্র তার জ্ঞান, তার আদর্শ। আরে আদর্শই বড় দামি এক সম্পদ। টাকাওয়ালা টাকা আছে, সম্মান আছে, টাকা নাই, সম্মান নাই। ক্ষমতাওয়ালার ক্ষমতা ছিল, সম্মান ছিল, ক্ষমতা নাই, সম্মানও নাই। আর আমাদের আল্লাহ ইলমে দ্বীন দান করেছেন। করোনার মতো ভয়ঙ্কর হালাতের মধ্যেও আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই। ইলমেরা এজাজ করতেন বেহিসাব, ইলমেরা এজাজ করতেন বেহিসাব, কিরাতান জওয়াবে বাসাওয়াব। আমরা আগে বলছিলাম, এখনো আছে। আর আমরা বলতে যারা একেবারে কওমি অঙ্গনের, আমরা তো আরো মানুষের নজরে একটু একটা পাশে আমরা বসে আছি। কারণ এখানে পড়লে সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, কত অজুহাত আমাদের উপরে, কত অভিযোগ। কওমিতে পড়লে চাকরি পাওয়া যায় না, কত কথা। কিন্তু আমাদের মতো মুকুটহীন সম্রাট এ জমিনে আর কেউ নেই। একমাত্র ইলমের বরকত। মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, সব বন্ধ হয়ে গেল, আলিয়া মাদ্রাসা বন্ধ। কিন্তু যেই কওমি মাদ্রাসায় সরকারের একটা টাকাও কোনো বরাদ্দ নাই, মহামারী করোনার ভেতরও সে মাদ্রাসা বন্ধ হয় নাই। 10 বছর আগের এমপি সাহেব তুই তো দোয়া চাই, নতুন এমপি এইও দোয়া চাই। এটার নাম সম্মান। টাকা দিয়া কিনা যায় না সম্মান। টাকার সম্মান আজ আছে, কাল থাকে না। ভোটের আগের রাত্রে আপনারা সম্মান বিক্রি করছেন না? কথা বলেন। ওই ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? প্রার্থীর থেকে নিজের ইজ্জত বিক্রি করে এখন মাইয়া দেখেন হিজরত করে, বউ হিজরত করে। বিষয় কি বলে যে কিনে নিছি না ভোটের আগের রাত্রে, চিল্লাতির কোনো দরকার নাই। টাকায় সম্মান বিক্রি করে ফেলেছেন, সম্মান শেষ। আর আমাদের সম্মান টাকায় কিনি নাই, রসুলের সুন্নত দিয়ে সম্মান নিয়েছে। সুন্নত আছে, সম্মানও আছে।
আগের এমপিরাও দোয়া চাইতো, এখনো কি চায়? দোয়া চায়। চোখের দিকে তাকায় কথা বলার সাহস কোনো মাস্তানের নাই। এ সম্মান কে দিছে? ইলমেরা এজাজ করদান বেহিসাব, হলকেরা দাতন জওয়াবে মাসাওয়াব, হক নাদারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই যে কথাগুলো বলতেছি কি গাইবি আওয়াজ, গোপন কথা না নগদ? এগুলো দেখে কেন আপনি টুপি পরেন না, দাড়ি রাখেন না? সমস্যাটা কি? আখিরাতের চিন্তা নাই, মরণের ভয় নাই। এই কারণে আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, আপনি টুপি দিতে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি দাড়ি না রাখলে লজ্জা, আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা। আবার ও নেফাকি অন্তরওয়ালা পণ্ডিত কয় দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? পোশাকের ভেতরে কি ইসলাম? পর্দার ভেতরে কি ইসলাম? প্রশ্ন করার মানে কি? পর্দার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, টুপির মধ্যে না। তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পাগড়িতে নাই, পোশাকে নাই। ইসলাম কই? পাকিস্তান, ইন্ডিয়া। ইসলাম কোথায়? দাড়ির মধ্যে যদি ইসলাম না থাকে তো ইসলাম কোথায়? আল্লাহ হেদায়েত দান করুন। এই সমস্ত প্রশ্ন তারাই করে যারা দুনিয়া লোভী, হয়তো ক্ষমতার লোক, না হয় টাকার লোক, না হয় যৌবনের লোক। আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমার এই জীবন কিচ্ছু না, সামনে তোমার অনন্তকাল। যে একটা জীবন আসবে যার শুরু আছে শেষ নাই। ওই জীবনে যেতেই হবে, পালায় থাকার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এরে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমরা টাকা পাওয়ার লোভে, খানার লোভে টুপি পরি নাই, বরং জেনে শুনে টুপি পরছি। টুপির কারণে বিপদ, দাড়ির কারণে বিপদ। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? একমাত্র কারণ, দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর আদালতে হাজির হতে হবে। আর চোখের সামনে তাকায় দেখলাম টাকা 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 করে যারা দৌড়ায়, ওরা টাকাও পায় না, নিজেরও হারায় ফেলে, না নিজের সন্তান